ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2025, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে রয়েছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। মে 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি, দেখুন এই ছকটি প্রস্তুত করেছি 1 মে 2025-এর উপর। যেহেতু সিংহ রাশি বা এই রাশিটি, সিংহ রাশিটি হচ্ছে রাশিচক্রের পঞ্চমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ রবি। এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। এই রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল, চন্দ্র, বুধ এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, শুক্র এবং শনি শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই রবি আপনাদের অবস্থান করছে এ মাসে 14 তারিখ পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করার পরে 15 তারিখ প্রবেশ করবে বৃষ রাশিতে। আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম এবং দশমভাবে এ মাসে অবস্থান করতে চলেছে। বৃহস্পতি 14 মে পর্যন্ত আপনাদের কর্মস্থানে অবস্থান করেছে। বৃহস্পতি এই মাসে ট্রানজিট করতে চলেছে, আপনাদের লাভ স্থানে আসবে এবং 14 মে। এবং আপনাদের ভাগ্যপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে এবং কেতুও ট্রানজিট করতে চলেছে। কেতুও আপনাদের দ্বিতীয় বা পরিবারের জায়গায়, এতদিন অর্থের জায়গায় অবস্থান করছিল। ঠিক 19 মে প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্নভাবে। এবং রাহু অবস্থান করছিল এতদিন অষ্টমভাবে, সেও ট্রানজিট করতে চলেছে, আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে 19 মে। শনি অষ্টমভাবে অবস্থান করছে। শুক্র এ মাসে অষ্টমভাবে অবস্থান করবে ঠিক আপনাদের মীন রাশিতে। বুধ অবস্থান করছে মীন রাশিতে 7 মে, কিন্তু মেষ রাশিতে আপনাদের ঠিক নবমভাবে প্রবেশ করবে। এবং এখানে 23 মে অবস্থান করার পরে 24 মে বৃষ রাশিতে অবস্থান করবে। এই মাসটা বৃষ রাশিতেই বুধ অবস্থান করবে। যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি যেহেতু রবি, রবি কিন্তু আপনাদের এই মাসের ক্ষেত্রে নবম স্থান ভাগ্য ভাব দিয়ে এবং কর্মভাবে কিন্তু অবস্থান করতে চলেছে। রবি সাধারণত সত্য কথা বলতে কাউকে কিন্তু ভয় পায় না, সর্বদা উচিত কথা বার্তা কিন্তু বলে থাকে। এই রবি যার জন্মকালীন যদি শুভ থাকে এবং প্রচণ্ড জেদ, দৃঢ় প্রতিজ্ঞ এবং আত্মবিশ্বাস, এরা কিন্তু এদের প্রচণ্ড পরিমাণে থাকে। এমনি রবির মধ্যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এবং আত্মার কারক গ্রহ। যেহেতু আপনাদের রাশি বা লগ্নপতি নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানের অবস্থান করা, যেটি হচ্ছে রবির তুঙ্গস্থ ক্ষেত্র মেষ রাশি। এবং এই রাশিতে আনন্দের জায়গা, নিরানন্দের জায়গা, পিতৃভাবে থাকা অনেককে কিন্তু খ্যাতিমান এবং কীর্তিমান, বিত্তশালী, তেজস্বী এগুলো কিন্তু করে থাকেই। এবং সবথেকে সৌভাগ্য, যেটু ভাগ্যভাব সৌভাগ্যের জায়গায় এনে দিতে পারে। সত্যবাদী, বিষয় সম্পত্তি লাভ, যানবাহন লাভ ইত্যাদি ইত্যাদি। কারণ ভাগ্যের প্রভাব প্রতিপত্তি এইগুলো কিন্তু লাভ কিন্তু অতি অবশ্যই রবি যদি যার জন্মকালীন, কারণ রবির আলোয় সবাই কিন্তু আলোকিত। সবাই কি পাবেন? সবাই কিন্তু পাবেন না। যার জন্মকালীন যদি রবি শুভ থাকলে এবং বর্তমানে যদি রবির দশা, অন্তর্দশা বা যে গ্রহটির দশা চলছে সেই দশা অধিপতি গ্রহ যদি রবির সঙ্গে যুক্ত বা রবির দৃষ্ট বা রবির নক্ষত্রে যদি বসে অবস্থান করে, তারা কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই আনবে। দশমভাবে যখন 14 মের পরে যাবে, সাহসী, সত্যবাদী, নীতিপরায়ণ, কাজকর্মে যুক্ত তো অতি অবশ্যই করায়, কর্মলাভ এনে দেয় এবং নাম যশ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবেই। এবার প্রভাব প্রতিপত্তি কর্মের জায়গায় আনে। এবার এইগুলো এত বড় বড় ভালো কথা বলে গেলাম, হয়তো আপনারা শুনলেন এগুলো হওয়ার যোগ রয়েছে, কিন্তু তারপরে বলবেন মেলে না। কারণ কেন মেলে না আমি বলে দিচ্ছি। আপনাদের তখন দশা অন্তর্দশা চলছে না। কারণ যেটা আপনাদের কাছে
এই ভাবগুলো দিয়ে গমন করলে এই ফলগুলো আপনারা পেতে বাধ্য, এটা সবাই বলবে, পেতে বাধ্য। কারণ যে ফলাদেশটা আমি এই মুহূর্তে আপনার কাছে তুলে ধরছি সেটি এখন বর্তমানে এই গ্রহের সন্নিবেশ, আকাশে এই গ্রহগুলো এইভাবে অবস্থান করছে বা ঘুরছে, এবং আপনাদের জন্মকালীন গ্রহগুলো অবস্থান করে রয়েছে, সেগুলো স্থির, এবং দশা অন্তর্দশা অনুযায়ী আপনারা ফলটা পাবেন। আপনার যদি দশা যদি অন্য কোনো গ্রহের দশা চলে তখন তো এই যে ফলটা আপনি পাবেন না, কিন্তু এই রবির দশা অন্তর্দশা যার চলবে তারা কিন্তু এই সময় কর্মলাভের যোগ বা ভাগ্যের উন্নতি, তার মধ্যে প্রভাব প্রতিপত্তি, নাম যশ বৃদ্ধি, এগুলো কিন্তু ঘটতে বাধ্য, এগুলো কিন্তু আনবেই। তবে যে সকল এখানে 3টে নক্ষত্রের মধ্যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কথা বলে থাকি। এখানে মঘা নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, যেহেতু আপনাদের রাশিভাবে যাচ্ছে, তাহলে রাশিভাবে যাওয়া মানেই কিছুটা পজিটিভ উন্নতি আনতে পারে। গোচরে যদি জন্মকালের আপনাদের কেতু যদি শুভ অবস্থান করে তাহলে এই জায়গায় প্রভাব প্রতিপত্তি, নাম যশ, এগুলো কিন্তু রবিও, এখানে কেতুও কিন্তু খ্যাতিমান ইত্যাদি, কারণ এখানে রিপ্রেজেন্ট করবে রবিকে, সেই কারণে তেজস্বী ইত্যাদি ইত্যাদি করবে। কিন্তু অপোজিটে থাকবে কিন্তু রাহু 19শে মে থেকে। রাহু কিন্তু এই জায়গাটার উপর তার প্রভাব অনুযায়ী, জন্মকালীন প্রভাব অনুযায়ী আপনাদের রাশিভাবের উপর দৃষ্টি দেবে। জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে আপনাদের উপরে যে দৃষ্টিটা দেবে তাহলে শুভ দৃষ্টি আসবে, আর যদি জন্মকালীন যদি অশুভ থাকলে সেই দৃষ্টিটা অশুভভাবেই আসবে। কারণ দেখবেন যদি জন্মকালীন যদি অশুভ থাকলে সন্দেহ প্রবণতা অতি অবশ্যই এনে দেবে, কাজকর্মে মন্দাভাব এনে দেবে, এবং অর্থ এনে দিলেও, কারণ অর্থ এনে দিলেও দেখবেন কি করবে, প্রভাব প্রতিপত্তি, হানি, সঞ্চয়ে বাধা, এবং নাম যশ বা অপমান অপযশ, এইগুলো কিন্তু রাহুর দ্বারাই কিন্তু লগ্নভাব পীড়িত হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে এই সব ঘটনাগুলো ঘটার জায়গা কিন্তু দেবে। তাহলে টোটাল যদি আপনারা যদি দেখেন যে এখানে রবি দিতে চাইছে, রাহু 19শে মের পরে আবার সে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে সে কিন্তু এই ফলগুলো দেবে। তাহলে আপনারা চিন্তা করে নিন আপনাদের ক্ষেত্রে কি ফলটা উঠে আসবে। মধ্যম ফলের কাছাকাছি যদি নেগেটিভ পজিটিভ দুটো ধরেন, মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা আপনারা পাবেন। কেতুর নক্ষত্রে মধ্যম ফল পাবেন, এবং যারা মঘা নক্ষত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুভ ফল মধ্যম বা মধ্যমের থেকে কিছুটা পজিটিভ, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এ মাসের ক্ষেত্রে রয়েছে। এই হচ্ছে রাশিভাব নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম। অর্থের জায়গায় 14ই মে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে অর্থের জায়গায়, এবং তারপরে বা 14ই মের আগে থেকেই শনির দৃষ্টি দ্বিতীয় ভাবে থাকছে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ একাদশপতি লাভপতি গ্রহ অষ্টম স্থানে থাকলে হঠাৎ লাভ, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট এগুলো থেকে অর্থ আনে। কারণ পঞ্চম এই শনি যুক্ত অবস্থায় এরা একই ক্যাটাগরির প্ল্যানেট, দেখুন শুক্র শনি বুধ এরা হচ্ছে একই ক্যাটাগরির। বুধ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি হলেও শুভকারক গ্রহ, এবং এই শনি যুক্ত হয়ে পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে হঠাৎ লাভ এগুলো আপনাদের জায়গাটা দিতে পারে। এবং অর্থপতি যে যে জায়গাগুলোতে পাস করবে গোচরে নবম এবং কর্মভাবতে, এগুলো শুভ ফল অতি অবশ্যই। অর্থনৈতিক জায়গাটা এখানে ভালো থাকছে এইটুকু বলছে, মধ্যমের উপরে অর্থনৈতিক জায়গাটা অনেকের ক্ষেত্রে আনবে। আবার যাদের জন্মকালীন যদি শনি অশুভ থাকলে তাহলে অষ্টমভাবে গেলে অনেক সময় কিন্তু অর্থের ব্যয় ভাবটাকে বাড়িয়ে দিতে পারে, বা অর্থর জায়গাটা আসতে বাধা বিপত্তি আনতে পারে। কারণ আপনাদের শনির ঢাইয়া শুরু হয়েছে, শনি বর্তমানে নিজের নক্ষত্রেই থাকছে, তাহলে এখানে ষষ্ঠ ভাবকেও পাচ্ছে, শ্রমের বিনিময়ে রোজগার, প্রচণ্ড পরিশ্রম এফোর্ট দিয়ে আপনাদের কাজকর্ম এগুলো করিয়ে অর্থগুলো দেবে। অনেকের ক্ষেত্রে অর্থ হানি করাবে, ব্যয়ভাব করাবে, অনেকের ক্ষেত্রে কিন্তু অর্থ যাদের জন্মকালীন শুভ আছে শনিও অর্থনৈতিক জায়গাটা বা পরিবারের জায়গাটা অনেক সময় অশান্তি বা শান্তির জায়গাও নিয়ে আসার চেষ্টা জন্মকালীন অনুযায়ী, জন্মকালীন গ্রহের সন্নিবেশ বা সেই অবস্থান অনুযায়ী আপনারা ফল পাওয়ার জায়গাটা এখানে যেটা দেখাচ্ছে মধ্যমের উপরে পরিবারে সুখ শান্তি বা জায়গাটা দেবে। এবং যেহেতু বৃহস্পতির 14ই মে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে থাকছে, পজিটিভ রেজাল্ট 14ই মে পর্যন্ত থাকছে, এবং তারপরেও যদি জন্মকালীন যদি শনি ভালো থাকে শুভ ফল আনবেই। তৃতীয় ভাবে চলে যাচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন এবং যোগাযোগ মাধ্যম, এখানে এগুলো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ লাভপতির দৃষ্টি তৃতীয় ভাবের উপরে থাকছে, এবং আপনাদের সপ্তম ভাবে রাহু যখন 19শে মে প্রবেশ করবে তারও দৃষ্টি কিন্তু এই জায়গায় থাকছে।
তাহলে এই জায়গায় যেটা দৃষ্টি দিচ্ছে যে যোগাযোগের মাধ্যমে কাজকর্মে উন্নতি বা ভাই বোন আত্মীয় পরিজন বৃহস্পতি দেওয়ার জন্য পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে, এইটুকু বলছে। এবং সাহস আগ্রহ এগুলো কিন্তু বাড়াবে, এই জায়গাটা পজিটিভ রেজাল্ট আনবে। কারণ রবিরও দৃষ্টি প্রায় 14ই মে পর্যন্ত আপনাদের তৃতীয় ভাবের উপরে থাকছে, হ্যাঁ, এবং যেহেতু রাশিপতি হিসেবে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক অতি অবশ্যই বজায় থাকছে। চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল, এডুকেশন, গৃহ বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদি, স্থায়ী সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। চতুর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ আপনাদের এখন দ্বাদশভাবে নিচস্থ অবস্থায় গোচরে প্রবেশ করেছে। গোচরে দ্বাদশভাবে সাধারণত সেই মতো শুভ ফল কিন্তু মঙ্গল আনতে পারে না, কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, জলরাশিতে অবস্থান করা, যে অগ্নির যে তেজ নিষ্কাশন হয়, তাহলে এখানে মঙ্গল কিছুটা নিস্তেজ অবস্থায় রয়েছে বা দুর্বল রয়েছে। সেই কারণে যারা, এবং চতুর্থ ভাবের উপরে 14ই মে পর্যন্ত দৃষ্টি থাকবে বৃহস্পতির, এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতিও যেহেতু, এবং আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে মঙ্গলের, তাই জন্যই এখানে যেটা বলছে যে টোটালি এডুকেশনের জায়গাটা যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন মাঝে মধ্যে কিন্তু তাদের ডিস্টার্ব আসবে, কারণ তারা মনঃসংযোগের জায়গাটা ব্যাঘাত ঘটবে, কারণ মঙ্গল দুর্বল থাকার কারণে তৃতীয় ভাবের উপর যে উদ্যম বা সাহস নিয়ে যেটা পড়াশোনা করবে বা অনেক সময় মনে রাখার প্রবণতাটা করে, সেগুলোকে একটু কিন্তু ভাঙবেই, যেহেতু মঙ্গল গোচরে থাকার জন্য। কিন্তু উচ্চশিক্ষার জায়গায় পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কারণ পাবেন। পঞ্চমপতি গ্রহটি যে বৃহস্পতি, সেও কিন্তু একাদশ লাভ স্থানে যাবে, এবং ভাগ্যপতি দুর্বল থাকলেও পঞ্চম ভাব পাওয়ারফুল রয়েছে। উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, এবং প্রেম প্রীতি ভালোবাসার জায়গাও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, এইটুকু বলছে। কিন্তু শনি একদিকে বসলে একাদশ স্থানে লাভ স্থানে কিন্তু বৃহস্পতি যদি অবস্থান করার কারণে শনির অনেকটাই অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু বৃহস্পতির মধ্যে কিন্তু থাকবেই, কারণ শনি যেই জায়গায় অবস্থান করছে সেটি হচ্ছে বৃহস্পতির ঘর। বৃহস্পতি অষ্টমপতি, পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, একাদশ লাভ স্থানে গিয়ে এই জায়গাটার উপরে দৃষ্টি দেওয়া, তাহলে বৃহস্পতি আপনাদের জন্মকালীন যদি শুভ থাকলে অতি অবশ্যই উচ্চশিক্ষা, প্রেমের ক্ষেত্রে, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট, এইগুলো থেকে আর্থিক গেন বা পজিটিভ রেজাল্ট, বা মৃত ব্যক্তির সম্পত্তি বলুন, অপ্রত্যাশিত অর্থ বলুন, সম্পত্তি বলুন, এগুলোর যোগ আপনাদের এখানে 1 বছর অবস্থান করতে চলেছে। যখন যাদের দশা অন্তর্দশা যেই মাসে পারমিট করবে সেই মাসে অতি অবশ্যই আপনাদের এই জায়গাগুলো কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা বৃহস্পতি দেবার ক্ষমতা কিন্তু থাকছেই। এবং বিশেষ করে তৃতীয় ভাবের সঙ্গে যুক্ত হওয়া, তৃতীয় পঞ্চম ভাবের কানেক্টেড হওয়া, এই যে পঞ্চমের একাদশ, যারা প্রেম প্রীতিতে সাকসেস আনার জায়গাটা কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে সপ্তমে বসে সেও রাহু, সেও কিন্তু তৃতীয় ভাবের উপরে আপনাদের দৃষ্টি দেবে। সেও কিন্তু যদি জন্মকালীন শুভ থাকলে, কারণ রাহু এবং বৃহস্পতির যে সংযোগ ঘটবে দৃষ্টি বিনিময়ে, রাহুর দৃষ্টি ঠিক এই জায়গায় থাকবে, বৃহস্পতির উপরে থাকবে, বৃহস্পতির দৃষ্টি এই জায়গায়, এইরকমভাবে দৃষ্টিগুলো থাকবে। সেই কারণে কি হচ্ছে, জন্মকালীন এই যে রাহু এবং বৃহস্পতির যে সংযোগ ঘটবে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে বিয়ের জায়গায় প্রশমিত, বিবাহিত জীবনে প্রশমিত, এবং এগুলো সাকসেস যেরকম নিয়ে আসবে, অনেকের ক্ষেত্রে কিন্তু উত্থান, যেরকম ব্যবসা বাণিজ্যে উন্নতি, ফাটকা বা বিভিন্ন জায়গা থেকে উন্নতি যেগুলো আনবে অনেকের ক্ষেত্রে এনে দেবে, অনেকের ক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু পতনও দেখাতে পারে। কারণ রাহু হচ্ছে চণ্ডাল কারক গ্রহ, সপ্তম স্থানে বসে লগ্ন ভাবকে দেখা বা রাশি ভাবকে দেখা এবং লাভ স্থানকে দেখা। এই যে যদি চণ্ডাল কারক গ্রহ বৃহস্পতির সঙ্গে জন্মকালীন যদি গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করে থাকে, তাহলে সেখানে রাহুর প্রকোপটা বেশি ছিল। রাহুর প্রকোপটা বেশি থাকার জন্য রাহুর যে নেচার অনুযায়ী বেশি ফলটা পাবেন। আর যদি জন্মকালীন যদি দেখা যায় যে অশুভ ছিল, তাহলেও কিন্তু রাহু ডমিনেট করবে বৃহস্পতিকে, কারণ বৃহস্পতির উপর দৃষ্টি থাকার কারণে। সেই কারণে বৃহস্পতির ন্যাচারাল শুভকারক অনেকটা ডমিনেট করলো, কিন্তু কিছুটা অশুভ প্রভাব আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আসবে জন্মকালীন যদি অশুভ থাকে। তবে বিয়ের জায়গাটায় প্রশমিত করার জায়গাটা কিন্তু রাহু আনছে। তবে অনেকের ক্ষেত্রে বিয়ের পরে তাদের
জীবনে অনেক অর্থনৈতিক জায়গাটা স্ত্রীর থ্রুতে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে, কারণ সপ্তমের সঙ্গে অষ্টম কানেক্টেড হচ্ছে। এই জায়গাগুলো বিয়ের প্রশমিত বা বিয়ের জায়গা। রাহু যদি জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে প্রভাব প্রতিপত্তিও এনে দিতে পারে, এবং অর্থের জায়গা আনার জায়গাটা কিন্তু করবে রাহু, তা কিন্তু সঞ্চয় দেবে না, যে কোনো কারণে ব্যয় করিয়ে দেবে। এবং রাহু এই জায়গাটায় ছন্দপাতিক মন কিন্তু এনে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠ ভাব রোগ স্থানের অধিপতিকে অষ্টম স্থানে থাকা, ষষ্ঠ ভাবের সঙ্গে অষ্টম ভাব যেহেতু যুক্ত হয়ে যাওয়া অনেকটা ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল কিন্তু আনতে পারে। তবে মঙ্গলের দৃষ্টি দ্বাদশভাবে বসে ষষ্ঠ ভাবের উপরে রয়েছে, যেহেতু মঙ্গল জলরাশিতে অগ্নিকারক বসেছে, ঠান্ডা গরমে বা এই সময় গরম ব্যাপারটা থাকছে, সেখানে সর্দি কাশি শ্লেষা এইগুলো হয়তো প্রভাব বৃদ্ধি করতে পারে, এইটুকু বলতে পারে। তবে 14ই মে পর্যন্ত আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাহলে সেও কিন্তু শ্লেষা ঠান্ডা লাগা এগুলো কিন্তু আনতে পারে বৃহস্পতিরও। তারপরে বৃহস্পতি যখন একাদশ লাভ স্থানে থাকবে পঞ্চম ভাবের উপরে, বৃহস্পতি তার থেকে নিরাময় আনার চেষ্টা করবে। এবং যেহেতু শনি হাড়কে নির্দেশ করে এবং এই জায়গাটা হাঁটু ফাঁটু ইত্যাদি জায়গাটা আছে, যারা বাতে ভুগছেন তাদের হয়তো জলরাশিতে বসার জন্য বাতের জায়গাটা একটু বাড়তে পারে, বা হাড়ের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম এইগুলো, বা ন্যাচারাল জুটিয়া দ্বাদশভাবে শনি অবস্থান করার জন্য পায়ের তলার জায়গাটা অনেকের ক্ষেত্রে সমস্যা এগুলো কিন্তু দিতে পারে। আর আমি সপ্তম ভাব নিয়ে বিয়ে নিয়ে আলোচনা করে গেছি। অষ্টম ভাবে রাহু যেহেতু গোচরে কিন্তু শনি ওখানে অবস্থান করছে, শনি কিন্তু গোচরে অষ্টম ভাবে সেরকম শুভ ফল আনতে পারে না। এখানে যদি জন্মকালীন শুভ থাকলে কিছুটা ফলের হ্রাস ঘটবে, কিন্তু এখান থেকে এখানে কর্মের উপরে দৃষ্টি থাকছে শনিদেবের, এবং দ্বিতীয় ভাব পরিবারের উপর, এবং পঞ্চম ভাবে সন্তান সন্ততির উপরেও কিন্তু দৃষ্টি থাকছে। ক্রিয়েটিভ লাইন এখানে ফাটকা লটারি শনিদেব আনতে পারে সেটা বলছে, বা যদি জন্মকালীন যদি শুভ থাকলে এটা বাড়াতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনারা মাথায় রাখবেন যে শনিদেব অনেকের ক্ষেত্রে কিন্তু আবার ঢাইয়ার কুপ্রভাবটাও কিন্তু ফেলতে পারে, কারণ অনেকের ক্ষেত্রে চাকরির জায়গায় সমস্যার সৃষ্টি করতে পারে, পরিবারে সমস্যার সৃষ্টি করতে পারে, এবং সন্তানদের সঙ্গে মনোমালিন্য কোটবৃদ্ধি হওয়া, এবং সন্তানরা তার পিতা বা মাতাকে না চোখে দেখা বা মুখ দিয়ে রাপ কথা বেরিয়ে পড়া, এগুলো কিন্তু আনবার জায়গাটা কিন্তু থাকছে শনিদেবের জায়গায় অষ্টমভাবে গোচরে প্রবেশ করার কারণে আনতে পারে। তবে নবমভাবে বসে রয়েছে এখন এই মাসের ক্ষেত্রে, যেহেতু রাশিপতি এবং লগ্নপতি গ্রহ কিন্তু পজিটিভ, এবং যে ভাবগুলো দিয়ে গোচরে প্রবেশ করছে স্ট্রং ফল এনে দেওয়ার জায়গাটা দিতে পারে, কারণ সৌভাগ্য করতে পারে, সৌভাগ্য এনে দিতে পারে, কারণ ভাগ্যের স্থান দিয়ে 14 তারিখ পর্যন্ত থাকবে। বিষয় সম্পত্তি লাভ এবং প্রচণ্ড এরা আত্মবিশ্বাস থাকে আপনাদের উপর, দৃঢ় প্রতিজ্ঞ আপনারা হয়ে থাকেন। তাহলে এই জায়গাগুলোতে বা আপনারা দেখবেন সত্য কথা বলতে কাউকে ভয় পান না, হ্যাঁ, এবং সর্বদা উচিত কথাও আপনারা বলে থাকেন, কারণ যেহেতু রবি ভাইটাল এনার্জি, জীবনী শক্তি, আত্মার কারক গ্রহ, এই দুটো জায়গা দিয়ে এই মাসে তার শুভ জায়গা দিয়ে পাস করছে। হয়তো এই মাসে অনেকটাই পরিবর্তন, পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন, এইটুকু বলতে পারি। আবার যদি যাদের জন্মকালীন রবি শনি 20 যোগ করে বসেছিল বা রবি রাহু গ্রহণযোগ করে বসেছিল, তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ফলের তারতম্য বা মধ্যমের নিচের ফল পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে আনবে। কিন্তু রবি এই মাসের ক্ষেত্রে আপনাদের অনেকের জীবনটাকে উত্থান জায়গাটা তো নিয়ে যাবে, বা বিরাট পরিবর্তন এনে দেওয়ার জায়গাটা কিন্তু সম্ভাবনা থাকছেই। তবে এখানে রাহু কেতুর ট্রানজিটও বা বৃহস্পতির ট্রানজিটে আপনারা তো শুভ ফল পাবেনই, রাহু কেতুর ট্রানজিটে অনেকের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব আপনারাও কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে, যাদের জন্মকালীন যদি অশুভ অবস্থায় যদি এরা থাকে তাহলে কিন্তু আপনারা পেতে বাধ্য। কারণ যে ফলাদেশটা আপনাদের কাছে তুলে ধরছি, এই মুহূর্তে এই গ্রহগুলি আকাশে ঘুরছে, এবং আপনাদের জন্ম মুহূর্তকালীন যে গ্রহের সন্নিবেশ দশা অন্তর্দশা অনুযায়ী যাদের পারমিট করবে, তাদের যে এই ফলাদেশ মিলতে কিন্তু বাধ্য। আর যাদের দশা অন্তর্দশা অনুযায়ী যখন যাবে না, তারা বলবে মিলছে না বা মিলবে না,
এই কথাগুলো তারা বলে থাকে এবং তাদের দেখবেন ভাগ্যপতি গ্রহটিও দুর্বল রয়েছে। তবে এই মাসে ভাগ্যপতি গ্রহ দুর্বল অবস্থায় যাচ্ছে গোচরে দশমভাবে, যেহেতু দ্বাদশভাবে গোচরে অশুভ ফল প্রদান করলেও এখানে জন্মকালীন যদি আপনাদের মঙ্গল শুভ থাকলে, যেহেতু ভাগ্যপতি গ্রহ মধ্যমের কাছাকাছি শুভ ফল ভাগ্য উন্নতি সেও আনতে পারে। এবং যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের পিতা সঙ্গে দেখবেন মনোমালিন্য এবং ঝঞ্ঝট ঝামেলা বা পিতা শারীরিক টুকটাক ট্রাভেল বা ইত্যাদি ইত্যাদি এই মুহূর্তে 6 পর্যন্ত পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আমি এখানে যেহেতু দশমভাবে যখনই বা দশমভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে, এখানে শৌখিন দ্রব্যের যে ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন, ওষুধ মেডিসিনের উপর যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, বিউটি পার্লার, রসায়ন যারা রয়েছেন, পোশাক পরিচ্ছদ যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, বা যারা ম্যানেজারি করছেন, বা যারা সরকারি চাকরিতে যুক্ত রয়েছেন বা আধা সরকারি চাকরিতে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অফিসার যারা র্যাঙ্কে রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু রবি ভালো জায়গা তুঙ্গস্থ স্থান দিয়ে পাস করছে, দশম ভাব হচ্ছে রবির শুভ জায়গা, দশম একাদশভাবে এগুলো গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে রবি। তাহলে এই জায়গাগুলোতে যেহেতু পাস করছে এদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু পড়বে। যাদের এইটুকু বলতে পারি রবির জায়গা দিয়ে বা কর্মের লাভ বা কর্মের উন্নতি বা ট্রান্সফার প্রমোশন এগুলো কিন্তু আনার জায়গাটা রবি কিন্তু যেহেতু নবম ভাব দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। আর আমি আর দীর্ঘায়িত করছি না, তবে এই মাসের ক্ষেত্রে আপনাদের একটা বড় পরিবর্তন অনেকের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে বড় উত্থান বা অর্থনৈতিক জায়গা বলুন, হঠাৎ লাভ বা শেয়ার থেকেও লাভ হতে পারে, অপ্রত্যাশিত অর্থ থেকে আপনারা লাভ এ মাসে না পেলেও আপনাদের এক বছরের মধ্যে পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে। কারণ অষ্টমপতি পঞ্চমপতি গ্রহ যেহেতু একাদশভাবে লাভস্থানে রয়েছে, এটা কিন্তু যখনই দশা অন্তর্দশা আপনাদের পারমিট করবে অতি অবশ্যই আপনারা কিন্তু অপ্রত্যাশিত অর্থ বলুন, ফাটকা লটারি থেকে অর্থ বলুন, শেয়ার মার্কেট থেকে অর্থ বলুন, এগুলো আসার সম্ভাবনা এনে দেবে। বৃহস্পতি জন্মকালীন শুভ থাকলে দশা অন্তর্দশা পারমিট করলে অতি অবশ্যই পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি একটা কথাই বলবো যে শনিদেব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি সপ্তমপতি গ্রহ অষ্টম স্থানে 2.5 বছর অবস্থান করছে। গোচরে বা জন্মকালীন বলুন, গোচরে বা জন্মকালীন অষ্টম ভাবেও শুভ ফল কিন্তু শনিদেব কিন্তু দিতে পারে না। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, কারণ দিন রাত উনি কৃষ্ণ নাম ছাড়া কিছুই বোঝেন না। সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। এবং 4 যুগে 4টি যুগধর্ম থাকলে এই যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এ মহামন্ত্রের বীজ বপন করেছেন জীবেদের উদ্ধার করার জন্য। সেই কারণে এই নাম জপ করুন। আপনাদের 2.5 বছর যে ঢায়ার কুপ্রভাব থেকে অনেকটাই কিন্তু আপনারা প্রশমিত এবং শুভ প্রভাব কিন্তু পাবেন, এইটুকু আমি আপনাদের বলতে পারি। আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।